এ ভাই দুইটাল ঠিক আছে নি, মালটা খালি পিছনে রাখেন ঠিক আছে। আর মিস্ত্রির মতো চলে যাবে কই ওখানে করে আজিটা কত দিতে হবে ভাই? ভাই একটা কাম করি 3 দিন তো এখন 500 করে দুইজনের 1000 টাকা দিয়ে দিবেন করে আড়া টাইমে তো করে দিয়ে যাবো। আচ্ছা যা কর, তোমরা কাজ শেষ করতে করতে আবার তুই কামরা সারি আইসো দিয়ে গিয়ে। আচ্ছা যান, আচ্ছা যান, না যান, টেনশন করিও না। আচ্ছা যান, আড়া কাম করি। আরে মোবাইলটা তো মনে ভাঙি গেছে, মনে ভাঙানো কাম করতে কাম করতে হবে আইদের কষ্ট আর মোবাইলে তো সরে গেছে ভাঙি। আল্লাহ কালি ধরে গেছে ভাই। ও মালিক তো তার লাগছে দাগে শুধু কত বইতে মারিম কাম করছি। হবে আসেন আবার কিলে বই ওরে না কাম করেন মিয়া। বয় 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 বয়, আরে কামটা হাঙ্গু দিনই করবি বেটা, বয়। আরে বয় ঘরে কাম করিস, বয় কত দিরে বয় দিরে। ও ভাই এত আঙ্গুরে রাখছি পেয়া দি রাখছি, অন্য যারা কাম না করি পেয়াটা হালাল হচ্ছে না। আরে কামটা হাঙ্গু দিনই করি, কথা বলছ গিরিস তো তাহলে নাই কত বয় জিরে আটা তো করি মে কাম। আরে বয় বেটা কতক্ষণ বেটা জিরে। আরে ভাই বইলে তো হইতো না মিয়া। আরে বেটা কাম করতে করতে কালি মাথা বেটা মেয়ে হয়ে গেছে বেটা, কতক্ষণ বলছিস ভাই আঙ্গুরে বেতন দি দেখছে কামটা আটা তো ন করি বেটা টেটা আমগা হালাল হইতো না। আরে দাই দিমু আরে তো কামে করি লইছে বেটা আইতে আটা বয় বয় কত বয় বয় ভাই বয় কিনলে হুদো ইচ্ছা করো রে না নাই বুঝি। ইয়ো ও জমিদার আইন কাম করেন। ইয়ো ভাই কি অবস্থা কামের, কতদিন দেখাইছেন ভাই? ভাই সময় অনুযায়ী যে দূর হচ্ছি কাম তো দূর করছি, অন্য তো সময় তো প্রায় শেষ, না না অপেক্ষা করি না বললেন তো আইয়ে ওরে এই কারণে। কাম তো বুঝমো তো করতে আর নেই কোনে, যাক আল্লাহ দেখছে। ভাই আড়া তো আর বই রইন কথা বুঝুন। আচ্ছা ঠিক আছে ধরো তোমাকে বেতন লো। আইয়েন আড়া যাই রে ভাই, ভালো থাকেন নামেন। ভাই দুনিয়ায় মানুষকে ঠকিয়ে হয়তো কিছু টাকা আয় করতে পারো, কিন্তু সে টাকা কি বরকত হবে? যার মালিক আল্লাহ তাকে ফাঁকি দিয়ে তুমি কি রিজিক কমাতে পারবে? মনে রেখো প্রতিটি ফাঁকি, প্রতিটি ধোঁকা একদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব হবে, যেখানে সাক্ষী থাকবে তোমার হাত, তোমার চোখ, তোমার কাজ। তাই সততাকে বেছে নাও, আল্লাহর ভয়কে হৃদয়ে রাখো, কারণ মানুষকে ঠকানো সহজ কিন্তু আল্লাহকে ঠকানো অসম্ভব।